নজর রাখবো পরবর্তী সংবাদে। ত্রিপুরা বিধানসভায় অধিবেশন চলাকালীন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন চৌধুরীকে জাতি বিদ্বেষ কটাক্ষের অভিযোগ উঠল রাজ্যের মন্ত্রী রতনলাল নাথের বিরুদ্ধে এবং এই নিয়ে অবশ্য সরব হয়েছে সিপিআইএম এবং বিশেষ করে আজকে তারা বিক্ষোভ মিছিল করেছে। অবশ্য এই রতনলাল নাথের বিরুদ্ধে শাস্তির দাবিতে সাব্রুম শহরে মিছিল সংঘটিত করলো সিপিআইএম। 26শে মার্চ বিকেল 4টা নাগাদই এই মিছিল সংঘটিত করেছে। সাব্রুম বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে সাব্রুম নেতাজি চৌমুহনীতে এসে একটি পথসভা সংঘটিত করেছে সিপিআইএম এর পক্ষ থেকে। তাদের বক্তব্য কি রয়েছে শুনুন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই বিষয়টা আপনারা সবাই দেখেছেন, কিন্তু এটাকে কিছু গদি মিডিয়া এটাকে বিকৃত করার বা যিনি মন্তব্য করেছেন রাজ্যের সিনিয়র মন্ত্রী রতনলাল নাথ, ওনাকে বাঁচানোর জন্য অন্যভাবে এটা প্রচার করার চেষ্টা করছে। কিন্তু মানুষও বিধানসভার ভিতরের বিষয়টা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ এটা দেখেছেন, শেয়ারও করেছেন। তো এটা ধোপে টিকেনি। এমনকি আমাদের রাজ্যের কিছু কিছু সংবাদ মাধ্যম যারা এখনো অতীতেও এই রাজ্যের বামপন্থী সরকারের উন্নয়নকে খাটো করে দেখাইছিলেন, বামপন্থী সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করেন, এই ধরনের সংবাদ মাধ্যমেও এই আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী রতনলাল নাথের যে উক্তি খুব বিচ্ছিন্নভাবে জাতিগত বিদ্বেষ তৈরি করার জন্য এবং হুমকি দেওয়া, যেটা সংবিধানের নামে শপথ নিয়ে এরা করতে পারে না। আপনারা শুনলেন সিপিআইএম নেতার বক্তব্য। অবশ্য তারা রতনলাল নাথের বিরুদ্ধে একরাশ বিষোদ্গার তারা তুলে ধরেছেন এবং তা নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন। সেই সঙ্গে আজকের এই পথসভায় পাশাপাশি মিছিলে উপস্থিত ছিলেন সিপিএম নেতা চিত্তরঞ্জন বসাক, সাথই মগ, বাবুল সরকার সহ সিপিএম এর অন্যান্য কর্মী সমর্থকরা। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।